আপনার মারা এই যে গণভবন থেকে যে মানে সবকিছু লুটপাট করে দিচ্ছে, এটা কি সমর্থক করে? এটার জন্য লাইক করছে আমি, কারণ কি ছাত্রদের কেন রাজাকার বলছিলি তখন? তখন রাজাকার কেন বলছিলি? এই রাজাকাররা কি সব লুটপাট করছে? এই যে এখন রাজাকার বলার কারণে লুটপাট করছে ছাত্ররা। না ফারদিন ভাইয়া, আপনি নাম পারছেন আসলে এই জিনিস নিয়ে আপনি একটা জিনিস মানুষের কমন সেন্স থাকা উচিত। আপনি কেন নাম পারছেন এক কোটার বলেন? কি কথা আছে এখানে? মেসেজ লিখে দেন, সমস্যা আমি নাই। সবাইরই বলছি যে আপনার ভালো কথা, আর আপনারা সবাই মানে সবাই খুব ভালো ভালো, আমি এভাবেই বলতেছি সবাই আপনারা খুব ভালো। আর আমার বোর্ডে কেউ ওরকম ভাবে খারাপ কমেন্ট করতেছেন, অন্যান্য বোর্ডে গেলে দেখা যায় অনেক খারাপ খারাপ কমেন্ট করবো, অনেক কথাবার্তা। তো আমি সেটাই বললাম যে আপনারা সবাই ভালো, যারা আসছেন এই বোর্ডের মধ্যে তারা সবাই অনেক ভালো। আপনি জানেন আমার মারা আমি কত ভালোবাসি। আমার কিন্তু ইতালিতে দোকান আছে, আমাদের দুই ভাই দুইটা, আমরা আমার ফ্যামিলি থেকে, কিন্তু আমি শুধু সিঙ্গেল। আমার ভাই বিয়ে করছে, আমি আর সিঙ্গেল শুধু। আমি বিবাহ করিনি, তো আমি মেয়ে খুঁজতেছি, আমি প্রবাসী মেয়ে। আমি 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 এইখান থেকে মেয়ে ঠিকঠাক করে আমি কাবিন করে বিদেশে আসবো। এবং আমার মার নামের দোকান খুঁজছি না, আমার দোকানে ধ্যানে যে মাদানি মিনি মার্কেট ইতালিতে আমার মার নামের দোকান খুঁজছি। দেখছি মারে কত ভালোবাসি, দেখছেন? এটা মার নামে খুলছি দোকান, মাদানি মিনি মার্কেট, সুপার মার্কেট আমাদের ইতালিতে আমার এটা। আচ্ছা, বুঝছেন? এই জন্য কি মেয়েদেরকে সম্মান করবেন ভাই সবাই। কারণ অনেক যদি ভালো লাগে কাউকে ডাইরেক্টলি বিয়ে করবেন, বিয়ে করে ভালোবাসবেন। এমন এমন প্রেম করেন না যাতে মেয়েটার ইজ্জতে মানে আঘাত দেন আপনি। এরকম প্রেম কেউ করেন না, এইটাই ওদেরকে অনুরোধ করছি। এইটাই এইটা তো সবাই বোঝে না। একটা মেয়ের পেটে দিয়ে কিন্তু পৃথিবীতে আইছেন ভাই। হে মেয়ের ইজ্জত নিয়ে খেলার আপনার অধিকার আল্লাহ দেন আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া এতগুলো আমি আমি কথা চাই, বলার জন্য। কারণ আমি আপনাকে বলি না, আমি সম্মান করি সবাইকে। আমি আপনাকে বলি আমি লাইভে বেশি আসি না। আর কি কিছু লাইভে ফলো করছি, অনেকগুলো আইডি ফলো করছি। আমি অনেক আইডিয়া ফলো করে বুঝাইছি। তারা করে কি আমাকে কিক মেরে নামে দেখা, ভালো সাধুগিরি দেখাইতে না। আমি তো আপনার ভালো মানুষের সাথে পরিচয় দিলেন না আপনারা কেউ। আপনাদেরকে বুঝাই ভালোভাবে চলেন, সোশ্যাল মিডিয়া এমন কিছু করেন না যাতে আমাদের বাংলাদেশের মানুষের খারাপ করে। আমার এই লাইফটা কিন্তু আমি আপনাকে বলি চাপাবাজি আর কত করবো? ভাইয়া, চাপাবাজি করেন আমার কথা শোনেন ভাইয়া। আমি বলি কতদিন কত কিছু হিংসা করে, কম ভালো লাগে না এইসব কথা বললে ভাইয়া। অনেককে ভালো লাগে না এইসব কথা শুনে, কিন্তু ঠিক আছে না? কারণ আমার এই লাইফটা কিন্তু, আমাদের লাইফটা কিন্তু সারা বিশ্ব দেখতে, কিন্তু তাই না? শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে চলতেছে অলরেডি। তো আমি চাই আমার দেশের মানুষের অসম্মান কেউ দিন খারাপ কিছু না দেখতে পাই, নেগেটিভ। রাইট? আমার দেশকে আমি ভালোবাসি, সেলুট জানাই আমার দেশের মাটিকে। শুধু বাংলাদেশের মানুষ যে লাইভ দেখবে না, সারা বিশ্ব লাইভটা দেখে, সোশ্যাল মিডিয়াটা দেখে। তখন যদি একটা বাঙালি একটা মেয়ে দেশে বুঝতে পারে এমনি নরমালি ভিডিও করতেছিল সবাই, ওইটা ঠিক ছিল, ওই পর্যন্তই ঠিক। এই কিছুদিন পর পরে শোনা যায় যে এর লিঙ্ক ভাইরাল হয়েছে, ওইটা ভাইরাল হয়েছে, ওই মেয়েটা ভাইরাল হয়েছে, ওই লাইভটা ওই মেয়েটা ভাইরাল হয়েছে। বাংলাদেশের যে পুলিশ সুপার আছে, পুলিশ সুপারের এই ভাইরাল পুলিশ সুপার দেখছো না ফেসবুকে? রাইট। হ্যাঁ, পুলিশ সুপারের ভাইরাল হয়েছে না, পুলিশের দেখছো না হ্যাঁ, ফেসবুকে? আমি দেখি নাই তো, আমি শুনছি এমনিতে আর কি। নিউজ ফিডে দেখা যায় না যতটুকু, ফেসবুক নিউজ ফিডে অতটুকু দেখছি। উপরে ভাই যারা যারা আছেন মনে করেন, তো সবাই কি খাওয়া দাওয়া করছেন? যারা ইভেটকে মনে করেন বা ভালো স্বাভাবিক বলতেই পারেন ভাই। কারণ বাস্তবতা আসেন নাই, বাস্তবতা দেখেন নাই ভাই। সামনাসামনি যদি ঢাকায় কোনোদিন যায় দেখা হবে। আমার লোকেশন দিয়ে ঠিকানা দেই, ঢাকা উত্তরা। আমার বাড়ি করছে উত্তরাও, একটা আমি বাড়ি করছি ঢাকায়। আর আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টের ভিতরে আমার পুরনো বাড়ি মাদারীপুর। তো মাদারীপুরে দেখা হবে ইনশাল্লাহ, আসবেন সাদের ব্রিজ। লোকেশন দিলাম মাদারীপুর সাদের ব্রিজ আমার বাড়ি। এটা আমি বাংলাদেশের সাধারণ একটা মানে পাবলিক আর ছাত্র ছিলাম এক সময়, এখনো ছাত্র নাই, হয়তো প্রবাসে আছি। ছাত্র জীবনের থেকে আজকে প্রবাসে ইতালির মাটিতে, এটা আমার পরিচয় ভাই। সবাই আসবেন ভাই একসময় ইনশাল্লাহ বেড়াতে বাংলাদেশে গেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে বোঝানোর জন্য। আমি সবাইকে দাওয়াত দিই, ছোট করে আমি কাউকে ছোট করে দেখি না ভাই। ছাত্রলীগ না ভাই, আমি একটা ছাত্র ভাই। ছাত্রলীগ বলতে কোনো কথা নেই এখানে। আমি একটা ছাত্র ভাই,
লিগ ঠিক বুঝি না ভাই। আমি লিগ যুবলীগ লিগ ঠিক বুঝি না ভাই। আমি একটা সাধারণ পাবলিক, প্রবাসে মনে করেন প্রবাসের মাটিতে থাকি, কাজ করি, নিজে কাজ করি, নিজের ফ্যামিলি চালাই, নিজের বাড়িঘর সবকিছু দেখি, নিজের সবকিছু নিজের সব ঠিকঠাক রাখতে হয়। এটা আমার প্রবাস বাংলাদেশ ভাই। এটা আমরা প্রবাসী বাংলাদেশের মানুষ এগুলা। বুঝতে পারছেন ভাই এরা সবাই? আমি মনে করি প্রত্যেকটা মানুষ সময়টা কাজে লাগান ভাই। ছাত্র জীবন হোক আর সময়টাকে অপচয় করেন না। আজকে সময়টা যদি অপচয় করতাম, এই যে বিগো লাইভ খুলছে আজকে 2 বছর ঠিক আছে, কিন্তু আমি লাইভে আসি না বেশি, যতটুকু আছে মাঝে মাঝে আসি, কিন্তু আমার সময়টাকে আমি কাজে লাগাইছি ভাই। আজকে সময়টা কাজে লাগানোর কারণে এরকম ভাই সুপার মার্কেট দেখতে পাচ্ছি তেলের মাটিতে। সময়টা কাজে লাগান, প্রতিষ্ঠান করেন, দেশে সম্পদ করেন, ফ্যামিলি দেখেন, মা বাবা দেখেন ভাই, ভালো লাগবে, শান্তি পাবেন সব দিক দিয়েই ভাই। দেশে তো ওষুধ বিক্রি করতাম না ভাই, দেশে থাকতে পাবলিকের সেবা করতাম, সাধারণ মানুষের সেবা করতাম ভাই। এমন একটা লোক ছিলাম আমরা সবাই। আমাদের একটা সমাজ ছিল, আমাদের একটা গ্রুপ ছিল ভাই। গ্রুপটার নাম বলি আমি, সমাজ সেবা করার জন্য একটা গ্রুপ ছিল আমাদের। একটা আমরা সবাই মিলে ফাউন্ডেশন তৈরি করছিলাম বাংলাদেশে, যে যাদের বিয়ে হয় না মেয়েদেরকে, বা অসুস্থ বা কারো সমস্যা আছে ফ্যামিলিতে, তাদেরকে আমরা হেল্প করতাম, বুঝছেন ভাই? এখন আমাদের ভিতরে আর একটা গ্রুপ আছে বর্তমান প্রবাসের ভিতরে, সমাজ সেবার একটা গ্রুপ আছে। এটা হলো আমরা মানে প্রত্যেক মাসে সবাই মিলে ওই ফান্ডে টাকা রাখি ফেলাই। একটা সমস্যা হলে দেশে মনে করেন মানুষকে আমরা ওই টাকাটা ধরে দিয়ে দিই। বুঝতে কারণ পারছি। 2 4 5 হাজার 10 হাজার টাকা আমার কাছে কিছু না ভাই। কারণ 2 4 5 হাজার 10 হাজার 15 হাজার টাকা আমার কাছে কিছু না। কারণ কি আমি তেলের মাটিতে একটা বিজনেস করি ভাইয়া। আমার দোকান খুলতে আছে লাইনে থাকা অবস্থায়। আমাদের দোকান এই যে তালা খুলতেছি ভাইয়া, সবাই লাইভে দেখেন। তাদের সময় খুলি নাই কেন জানো মায়া না মারিয়া? একটু ওয়েট করছিলাম। এই তেলের আইন আছে, 8:30 দিকে দোকান ওপেন করতে পারবো, কারণ এই দেশের আইনের অনুযায়ী দোকান খুলতে, নাহলে আমার একটা মুদ্রা আইবে দোকানে, জরিমানা যাকে বলে। তোমার আব্বু আমার সালাম দিও, হ্যাঁ? আচ্ছা। খাওয়া দাওয়া করছো মা তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। এটা সকালেরটা, দুপুরেরটা তো এখনো খাওয়া দাওয়া করি নাই। দুপুরে আমি একবার লাইভে আসছিলাম, রান্না তো করছো? এখানে দেখি গোলাগুলি হচ্ছে। গোলাগুলি হওয়ার কারণে আমি আবার লাইভটা কেটে বাহিরে গেছিলাম দেখেন। বলতে কি রান্না করছো? কেন না, তখন আমি করে কি করছো? আম্মু করতেছে, রান্না করতেছে আম্মু। বুঝলাম তো, আম্মু করে বলতে কি রান্না করছো বলতে পারো না? ও, এই যে আমার দোকানে ঢুকছি মায়া, দেখো ওপেন করতেছি, সব কিছু পাতি চালালাম। আমার সুপার মার্কেট দেখছি, দোকান। আমরা দুর্বল না ভাই, আমরা অনলাইনে সারাদিন আমাদের ব্যবসা না। মেয়েদেরকে গিফট মারা এগুলো ঠিক না, আমার কাছে পছন্দ করি না। একজনকে দেবো আমি এমনি দেবো, তারা দিয়ে উল্টো পাল্টা কোনো অফার করবো, এটা ঠিক না। দোকানে শাটার উঠাইতেছি মায়া, দেখছি অটোমেটিক, বাংলাদেশের মধ্যে সুইচ চাপ দেবো অটোমেটিক উঠে দিব।